বাজারের আইসক্রিম তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু ঘরে যদি তৈরি করে যে নেওয়া যায় এইভাবে, আর সেই আইসক্রিমটা যদি হয় চকোবার আইসক্রিম, তাহলে তো কোনো কথাই নেই। আজ কিন্তু ঘরেই তৈরি করে নেব 7 রকমের চকোবার আইসক্রিম। এখানে আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একদম কাগজের যে চায়ের কাপ থাকে সেইগুলো। দেখো, মেল্ট করা চকলেটটা দিয়ে আমি চামচের সাহায্যে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দর করে চারি সাইডে কিন্তু কোট করে নেব। এবং দেখো, এক্সট্রা যদি কিছু থাকে সেটা এইভাবে বুট করে রাখলে পড়ে যাবে। সবগুলোকে আমি কোট করে নিয়েছি। এবার নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য সেট হতে দেব। এদিকে দেখো, গ্যাসের উনুনে কিন্তু আমি একটি ছোট্ট প্যান নিয়ে নিয়েছি। সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি মোটামুটি 1/2 লিটার গরুর দুধ, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ মতন চিনি, আর এখানে দিয়ে দিয়েছি আমি যে চামচটি ব্যবহার করছি সেই চামচের 3 চামচ মতো গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা মোটামুটি ওই 50 গ্রামের মতন গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি। তো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে এবারে কিন্তু সুন্দর করে নেড়ে নেব। এবার দেখো, কিছুটা সময় জাল করতেই আমার দুধের ঘনত্বটা কতটা বেড়ে গেছে, এবং দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঘন হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু এবার জালটা বন্ধ করে আমরা কিন্তু ঠান্ডা হতে দেব। আমার দুধের যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মিক্সচারে দিয়ে আমি কিন্তু একটু ব্লেন্ড করে নেব। আজকে কিন্তু কোনো ক্রিম ব্যবহার করব না, একদম ক্রিম ছাড়া খুব সহজেই বিভিন্ন ফ্লেভারের চকোবার করে নেব। দেখো, একটা বাটিতে কিন্তু আমি ঢেলে নিয়েছি। এরকম অনেকগুলো বাটিতে আমরা হাফ হাফ করে ঢেলে নিলে ভালো হয়, তবে আমি কিন্তু অল্প অল্প করেই তোমাদের দেখাচ্ছি। একটা বাটিতে নিয়ে আমি কিন্তু আগে থেকে একটু কফি ভিজিয়ে রেখেছিলাম, সেই কফিটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা ফ্লেভার মতো হয়ে গেল, এটা কিন্তু কফি ফ্লেভারের চকোবার হয়ে যাবে। তো দেখো, 10 মিনিট পরে কিন্তু আমি কিন্তু ওটাকে বের করে নিয়ে এসেছি। যে চকলেটটা দিয়েছিলাম সেইটা সেট হয়ে গেছে সুন্দরভাবে। আর এদিকে আরেকটি বাটিতে আমি কিন্তু কটা আম কুচিয়ে রেখেছিলাম, সেই আমটা মিক্সড করে আরেকটা ফ্লেভার তৈরি করে নিলাম। এখানে দেখো, একটি করে নিয়ে নিচ্ছি আমরা কাপ, আর কাপের ভেতর এটা কিন্তু সুন্দরভাবে ঢেলে দেব। একদম ভরাট করে করেই ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু একটা র্যাপিং পেপার দিয়ে আমি কিন্তু সুন্দর করে মুড়ে দেব। মুড়ে এখানে দেখো, আমার কাছে কিন্তু এই ধরনের কাঠিগুলোই ছিল, তো সেই কারণে কিন্তু আমি এই ধরনের কাঠিগুলোই ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি চ্যাপ্টা কাঠি থেকে থাকে তোমরা ওইগুলো ব্যবহার করতে পারো। আর এদিকে দেখো, একটা রেডি হয়ে গিয়েছে। আর কিন্তু এখানে আম ফ্লেভারের যেটা রেখেছি সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করে দিলে কিন্তু বিভিন্ন স্বাদের তৈরি করা যায়। তো আরেকটা দেখো, যেখানে আমি কফি দিয়েছিলাম সেখানে আরেকটু পরিমাণে আমি কিন্তু এখানে দুধের যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু চকো চিপস। এবার কিন্তু দেখো ভরে নিচ্ছি। ভরে নিয়ে একইভাবে কিন্তু আমি সবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো মোটামুটি সারা রাত্রের জন্য। এখানে আরেকটু পরিমাণে দুধের ক্রিম নিয়েছি এবং নিয়ে নিচ্ছি এখন কিছুটা কোচানো লিচু। এখন যেহেতু বাজারে লিচু অ্যাভেলেবেল পাওয়া যায়, লিচু দিয়েই তৈরি করে নিই আরেকটা চকোবার। এদিকে দেখো, এবার নিয়ে নিচ্ছি কিন্তু পাইনাপেল এসেন্স দিয়েছি সামান্য পরিমাণে। তো এখানে কিন্তু তোমরা এইভাবেও দিতে পারো। আমি কিন্তু হালকা একটু ফুড কালার ইউজ করেছি, যে সামান্য একটু কালার আনার জন্য বা দেখতে ভালো লাগার জন্য। তোমরা কিন্তু এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার কিন্তু নাও দিতে পারো। এবার এখানে আরেকটু পরিমাণে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মিক্স ফ্রুট। এখানে কিন্তু আমি কিছুটা লিচু আমার ছিল এবং কিছুটা আম ছিল, ঘরে ছিল তরমুজ, তো সামান্য তরমুজ কেটেও আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মিক্স ফ্রুটের যে এসেন্স পাওয়া যায় তোমরা কিন্তু সেটাও দিতে পারো, আমি কিন্তু সেটার ব্যবহার করিনি। আর এখানে একদম প্লেন যে দুধটা আমি জাল করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা দিয়েও কিন্তু আরেকটা তৈরি করে নিচ্ছি। এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার প্রায় 7 রকমের। তোমরা কিন্তু চাইলে এখানে 2-3 রকমের বা এর থেকে আরও বেশি রকমেরও তৈরি করতে পারো। এবার দেখো, সারা রাত থাকার পরে আমি কিন্তু সকালবেলা, ছেলে ভীষণ বায়না ধরেছিল, ভেবেছিলাম একটু পরেই খুলবো, তো ছেলে ভীষণ বায়না ধরেছে সকালবেলা এখন খেতেই হবে। তো দেখো, আমি বের করে নিয়েছি কিন্তু, এতটা সুন্দর হয়েছে আমার মেয়ে তো দেখে অবাক, এবং ছেলেও কিন্তু ভীষণই খুশি।
ভীষণই সুন্দর হয়েছে। এবং সামান্য দেখো পরবর্তীগুলো কিন্তু আর কেটে বের করা লাগছে না, ওটা হালকা একটু প্রেস করলেই সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, বা তোমরা যদি চকোবার তৈরি করে থাকো তোমরাও জানাতে পারো যে তোমরা কীভাবে তৈরি করো। তবে এইভাবে যদি তোমরা চকোবার বানাও তাহলে কিন্তু কোনো চকলেট তোমাদের একদম ওয়েস্ট হবে না, একদম সমস্ত চকলেটগুলো কিন্তু কাজে লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে, এবং সকলকে অনেক 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 ধন্যবাদ।